নমস্কার, কোচবিহার বার্তায় সবাইকে স্বাগত জানাই। আর আপনারা জানেন যে কোচবিহারে প্রচন্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে কলকাতায়ও কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় গত 3 দিন যাবতই আমি রয়েছি এবং গত 3 দিন যাবতই প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজও একইভাবে তীব্র মুষলধারে বৃষ্টি এই মুহূর্তে কলকাতায়। আর এই ছবি যখন আপনাদের তুলে ধরছি তখন একেবারেই গত কয়েক ঘন্টার জন্য কিন্তু একেবারেই ইলেকট্রিসিটি পাওয়ার কাট হয়ে গিয়েছিল। আর এই অঝোরে বৃষ্টি কিন্তু থামার নামই নেই। একই দশা কোচবিহারেও, এবং কোচবিহারেও বৃষ্টি এই মুহূর্তে থামার কিন্তু কোনো নামই নেই, বরঞ্চ বৃষ্টি এতটাই তীব্র বেগে চলছে যে শুধুমাত্র ছাতা নিয়ে যদি আপনি বেরোন বাড়ির বাইরে, তাহলে কোনোভাবে এই বৃষ্টি আটকাতে পারবেন না। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, কারণ কোচবিহারের পর কলকাতায়ও একেবারেই ঝমঝমিয়ে বৃষ্টি, যেখানে কেদারনাথে এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে কেদারনাথে তীব্র। আপনাদের আরেকটা ছবি দেখাই, কলকাতায় যে ছবিটা একেবারে অহরহ বাইক নিয়ে দেখুন, যারা রোজ ডেলিভারি দেয়, বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কিন্তু এই বৃষ্টির ফলে তাদের চাহিদা আরো বেড়ে গিয়েছে। ফলে বাড়িতে বসে বসে সেই সব অ্যাপের মাধ্যমে ডেলিভারি নিয়েই মানুষ কিন্তু রয়েছেন, যারা ঘরের ভেতরে যাই গৃহিণীরা থাকেন বা যারা বাড়িতে থাকেন। অফিস আদালতে যাওয়ার সময় কিন্তু, অফিসে কাজের সময় যাওয়ার জন্য কিন্তু এই বৃষ্টিটা সত্যিই খুব কষ্টকর। কারণ একদম বৃষ্টিতে যত রেইনকোটই আপনি পরুন না কেন, যত সুরক্ষিত ব্যবস্থা রাখুন না কেন, এই রেইনকোট পরেও কিন্তু বৃষ্টিতে ভিজে যাবেনি, কারণ এই বৃষ্টির তীব্রতাটা এমনই। যাই হোক, আপনাদের যে খবর জানাচ্ছিলাম, এই মুহূর্তে আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে প্রবলভাবে ভূমিধস এবং এই যে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, তার ফলে কিন্তু এই প্রবল ভূমিধস আর ভূমিধসের ফলে ইতিমধ্যে কিন্তু প্রায় 250 জন মানুষ মারা গিয়েছে, এমনটা এই খবর। এবং তার সাথে নিখোঁজ রয়েছেন বহু, 400 পরিবার, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গ্রামের পর গ্রাম এমনভাবে মাটির নিচে ধসে চাপা পড়ে গিয়েছে যে তাদের কোনো খোঁজই নেই। ফলে সেখানে উদ্ধার কার্যে নেমেছে যেমন আর্মি, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং তার সাথেই কিন্তু এনডিআরএফ, এসডিআরএফ। ফলে এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে দক্ষিণে, সেখানে একইভাবে কিন্তু আপনাদের জানাই যে কেদারনাথেও কিন্তু একইভাবে বিধ্বংসী যে হরপা বান বা মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলা হয় খবরের ভাষায়, সেই বৃষ্টিও কিন্তু চলছে, তো চলছেই, থামার নাম নেই। মেঘ ভাঙা বৃষ্টি ধসে কিন্তু বিপর্যস্ত কেদারনাথ। কমপক্ষে 200 পুণ্যার্থী আটকে রয়েছেন উত্তরাখণ্ডে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। মেঘ ভাঙা বৃষ্টির জেরেই বিপর্যস্ত এই মুহূর্তে কিন্তু দক্ষিণের সাথে সাথে উত্তরবঙ্গ, উত্তরাখণ্ড, তার সাথে দেশের দক্ষিণ ভাগ, তার সাথে সাথে উত্তরাখণ্ড। এবং বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ধস নামে কেদারনাথে। তেহুরি জেলায় ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন 3 জন। অন্যদিকে কেদারনাথের পথে ধসের জেরে আটকে পড়েছেন কমপক্ষে 200 জন পুণ্যার্থী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু খবর যে কেদারনাথের পথে ভীমবলিতে আটকে আছেন এখন 200 জন পুণ্যার্থী, এবং ধসের জেরে ক্ষতিগ্রস্ত 30 মিটার রাস্তা। আপাতত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে সেখানে। ভীমবলিতে এ পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে এই পরিস্থিতিতে বিপদের আশঙ্কায় সতর্ক রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। একের পর এক সেই যে ছবি কিন্তু দেখা যাচ্ছে, এবং তার সাথে সাথে মেঘভাঙা বৃষ্টিতে মন্দাকিনী নদীতে জলস্তর বেড়ে রাস্তাঘাট ভেসে গিয়েছে। বন্যা পরিস্থিতি রয়েছে কিন্তু রুদ্রপ্রয়াগেও একটানা মুষলধারে বৃষ্টির জেরে গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগেও বেড়েছে নদীর জলস্তর। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। অন্যদিকে হরিদ্বারে কয়েক ঘন্টার বৃষ্টিতেই বহু গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। চামলিতে এক মহিলা এবং শিশু নিখোঁজ হয়ে গিয়েছে, আর তাদের খোঁজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে হিমাচল প্রদেশের সিমলা এবং মান্ডিতেও মেঘভাঙা বৃষ্টি। সিমলা জেলার রামপুরের কাছে সামেজখর এলাকাতেও মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ অন্তত 19। তাদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 48 ঘন্টা উত্তরাখণ্ডের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ এই যে ধ্বংসলীলা, তা কিন্তু এখনো আরো বেশ কিছুক্ষণ চলবে বলাই বাহুল্য। ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে 2-1 জায়গায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি যখন রয়েছে উত্তরে, তখন দক্ষিণেও
কিন্তু কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 250 এবং আজ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যাচ্ছেন ওয়ানডে, আর সেখানকার আশেপাশের বিভিন্ন গ্রাম তারা পরিদর্শন করবেন। এই মুহূর্তে সেখানে কিন্তু যে ব্রিজ ভেঙে গিয়েছে ধসের ফলে, পাহাড়ি এলাকা সেখানে দক্ষিণের, সেখানে যে ওয়ানার এলাকা, সেখানে ভূমিধসের গতকালই মৃতের সংখ্যা কিন্তু 143 বলে জানা গিয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন, কারণ এমন ভাবে হঠাৎ রাতের বেলায় ধস নেমে এসেছে যে বাড়ি ঘর একেবারে মাটির নিচে চাপা পড়ে গেছে, ফলে কে বেঁচে রয়েছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু শনাক্ত করে এই মুহূর্তে দায় হয়ে দাঁড়িয়েছে। ফলে একদিকে আর্মি, একদিকে বিএসএফ, একদিকে এনডিআরএফ, এসডিআরএফ, তারা কিন্তু একযোগে নতুন করে সেতু, বেইলি ব্রিজ নির্মাণ ইত্যাদি করে, যে বিভিন্ন জেসিবি ইত্যাদি নিয়ে গিয়ে সেই যে গ্রামের পর গ্রাম যেগুলো একেবারে মাটির তলায়, তাদেরকে উদ্ধারের প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে গোটা দেশের নজর রয়েছে সেদিকে, এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও যেহেতু অনারে যাচ্ছেন, ফলে সেদিকে নজর রয়েছে এই মুহূর্তে গোটা দেশের মানুষের। যাই হোক, এই মুহূর্তে আপনাদের কলকাতার ছবি দেখাচ্ছি। কলকাতার আমি একেবারে নিউ টাউন এলাকা থেকে যে ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আকাশে একদম মানে আবহাওয়ার যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাসকে সঠিক প্রমাণিত করে কিন্তু সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু একেবারে বৃষ্টি নেমে এসেছে, কালো মেঘ নেমে এসেছে। কোচবিহারেও একই কিন্তু ছবি আমরা দেখেছি। আজ ঝড়ে বৃষ্টি চলছে, গত কয়েক ঘন্টা ধরে সেই বৃষ্টি কিন্তু চলছে তো চলছেই। আপনাদের আবহাওয়ার যে আপডেট দেওয়া হয়েছিল গতকাল, সেই আপডেটটা একটু জানাই। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সেই সাথে কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আগামী এক সপ্তাহ কিন্তু এই ছবি দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আর কোথাও নতুন করে কোনো সিস্টেম নেই এই মুহূর্তে। যে গেঞ্জেটিভ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গলের উপর একটি সাইক্লোনিক যে সার্কুলেশন, তার কথাই কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে, এবং দক্ষিণবঙ্গে গোটা এক সপ্তাহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা কিন্তু আমার রাজ্যের 2 জায়গা থেকে পাস করছে, একটা পুরুলিয়া আর একটা হচ্ছে সাগরের দিক থেকে পাস করছে। আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছিল হাওয়া অফিস, সেটাই কিন্তু সত্যি হয়েছে, এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় আর কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমনটা হচ্ছে এই মুহূর্তে কলকাতায়। আর দেখা যাচ্ছে কিন্তু যে 2 তারিখ অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। 3 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। যাই হোক, এই মোটামুটি ছবি আপনাদের আরো একবার জানিয়ে রাখি। কোচবিহারে টানা বৃষ্টি চলছে, গত কয়েকদিন তীব্র দাবদাহ চলছিল কোচবিহারে, মানুষ একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। আর ঠিক সেই জায়গাতে কিন্তু আজ দেখুন একেবারে কোচবিহারেও যেমন ভাবে বৃষ্টি একদম হঠাৎ একেবারে অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, একইভাবে কিন্তু কলকাতায়ও কিন্তু বৃষ্টি। তবে কলকাতায় গত 3 দিন ধরেই কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, তবে আজকে বৃষ্টির মাত্রাটা অন্য দিনের তুলনায় আরও একটু যেন অনেকটাই বেশি। যাক, এই ছবি আপনাদের সরাসরি দেখালাম কলকাতা থেকে। নজর রাখুন সব খবরের জন্য, আপডেটের জন্য কোচবিহার বার্তার পর্দায়।